আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ ইসলাম। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকের টপিকটা হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং এর ফিউচার নিয়ে। তো বর্তমান যুগের আমরা যারা ইয়াং জেনারেশন আছে বা আমাদের জুনিয়র বা সিনিয়র আছে, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে প্রবেশ করতে চাচ্ছেন, তাদের মনে এখন বর্তমানে একটাই কোশ্চেন যে ফিউচারে গিয়ে গ্রাফিক ডিজাইনের কাজ কি থাকবে কি থাকবে না, বা এর ডিমান্ড কেমন হবে কি হবে না। 2023 সালে এসে গ্রাফিক ডিজাইন দিয়ে কি ইনকাম করা সম্ভব, এরকম একটা প্রশ্ন আমাদেরকে ছুটছে। তো আমি বলবো যে আসলে গ্রাফিক ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিংটা কতটা বর্তমানে, মানে বর্তমান প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিংটা কিরকম, এর প্রতিযোগিতা কিরকম এবং ভবিষ্যতের প্রতিযোগিতা কিরকম। তো আমি প্রায় 5 বছর যাবত এই গ্রাফিক ডিজাইন দিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আছি। তো আমি যতটুকু বুঝতে পেরেছি যে মানে প্রতিটা স্টেপে স্টেপে প্রতিটা বছর বা এক একটা সময় এক একটার আপনার ডিমান্ড থাকে। তো গ্রাফিক ডিজাইনের যে ডিমান্ডটা আশা করি ফিউচারেও থাকবে, এবং অতীতে যেরকম ছিল ফিউচারে থাকবে, হয়তোবা সেক্টরটা একটু চেঞ্জ হবে, কারণ মানুষ বর্তমান যেভাবে অনলাইন মুখী হচ্ছে, সুতরাং আমাদেরকে অনলাইনের উপর ডিপেন্ড করে আমাদের গ্রাফিক ডিজাইন স্টাইলটা ওইদিকে নিয়ে যেতে হবে। সো সেগুলা কি কি আমি একটু পর আলোচনা করছি, তবে এর আগে একটু ভেঙে নিই যে গ্রাফিক ডিজাইন দিয়ে আমরা কিরকম ইনকাম করতে পারবো, বা আমাদের ফিউচারটা কিরকম হবে, বা বর্তমান জেনারেশনে কিরকম ধারণা এটা নিয়ে। তো এই আমি যদি বলি, বর্তমানে এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে হাইপ চলছে। আচ্ছা, তো আমাদের যে গ্রাফিক ডিজাইনের কন্টেন্ট গুলা বা গ্রাফিক ডিজাইনের কাজগুলো, ডিজিটাল মার্কেটিং যারা তারাও কিন্তু আমাদেরকে হায়ার করে, তাদের যে মার্কেটিং পারপোজ যে ডিজাইন গুলো লাগে, বা তারা যে অ্যাড রান করে ওই পারপোজে যে ডিজাইন গুলো লাগে, এগুলো কিন্তু আমাদের থেকে করানো হয়। সো এখন যদি সবাই ওই ডিজিটাল মার্কেটিং এর দিকে ঝেঁকে যায় বা ঝুঁকে যায়, ওইখানে কিন্তু কম্পিটিশনটা বেড়ে যাবে। তো গ্রাফিক ডিজাইনের সেক্টরটা কিন্তু আবার একটু হলেও ফাঁকা হচ্ছে। তো গ্রাফিক ডিজাইনের যে সেক্টরটা, এটা কিন্তু আমরা ছোটখাটো কোনো সেক্টর আমরা বলতে পারি না। গ্রাফিক ডিজাইনের সেক্টর কিন্তু অনেক বিশাল, কারণ গ্রাফিক ডিজাইনের আমরা এক একজনের কাছে এক একটা স্কিল বিদ্যমান রয়েছে। কেউ লোগো ডিজাইন করছে, কেউ পোস্টার ডিজাইন করছে, কেউ প্রিন্ট এলিমেন্ট নিয়ে কাজ করছে, কেউ পট নিয়ে কাজ করছে, কেউ ভেক্টর নিয়ে কাজ করছে, কেউ আবার পোর্ট্রেট ডিজাইন নিয়ে কাজ করছে, কেউ ফটোশপে আবার আপনার বিভিন্ন রকম ইলাস্ট্রেশন নিয়ে কাজ করছে। তো এটা খুবই ব্যাপক। এটা মানে বিস্তারিত আলাপ করতে মানে বহুত সময় লাগবে, তো আমি এত দূর যাচ্ছি না। আমি ভিডিওটা শর্টকাটে নিয়ে আসছি। তো আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন এবং গ্রাফিক ডিজাইন দিয়ে ফিউচারে ইনকাম করতে যাচ্ছেন, বা 2023 সালে শুরুটা আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনাদেরকে ওয়েলকাম। কারণ গ্রাফিক ডিজাইনের সেক্টর এখনো এখনো খালি রয়েছে, এবং এখনো এমন এমন ক্যাটাগরি রয়েছে যেগুলোতে আমরা এখনো যাইনি বা এখনো দেখিনি, বা এর নামও এখন পর্যন্ত সো আপনারা যদি একটু ডিপলি কাজ করতে পারেন বা ডিপলি রিসার্চ করতে পারবেন, তাহলে আপনারা ওই রকম ক্যাটাগরিগুলো আপনারা খুঁজে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে কিছু এখন গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি দেখাবো, যেগুলো দিয়ে আপনারা আগামী কয়েক বছর কাটিয়ে দিতে পারবেন, বা এই সেক্টরটাকে এই ক্যাটাগরি দিয়ে আপনারা ইনকাম করে যেতে পারবেন কোনো কোনো প্রবলেম ছাড়া বা কোনো দ্বিধা ছাড়া। তো আমি আপনাদেরকে এখন স্ক্রিনে নিয়ে আসছি। তো আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আমি এখানে 10টি লিস্ট দিয়েছি। সো এই 10টি লিস্ট নিয়ে আমি এখন আলাপ আলোচনা করব। তো প্রথমে আমি রেখেছি ফ্লায়ার এবং পোস্টার। আচ্ছা, আমাদের নিত্য নতুন কোম্পানি তৈরি হচ্ছে, নিত্য নতুন যে সমস্ত শপকিপার গুলো তৈরি হচ্ছে, নিত্য নতুন মানে যে সব ব্যাপার স্যাপার গুলো ঘটছে বা কোম্পানি বিজনেস রান করছে, প্রতি বছর প্রতি মাসে কিন্তু এক একটা কোম্পানি এক একটা বিজনেস স্টার্ট হচ্ছে, এক একটা শপকিপার সব রান করছে। তাদের কিন্তু অনলাইনের, যদি আমরা বলি বর্তমানে ভবিষ্যৎটা পুরোটাই অনলাইনে যাবে, অনলাইন ছাড়াও কিন্তু আমাদের লাইভে আমাদের ফ্লায়ার পোস্টার দরকার হয়, এখনো কিন্তু ফ্লায়ার পোস্টার দরকার হয়।
আমরা যদি আগামী 4-5 বছরের হিসাব করি, 4-5 বছর আমাদের ফ্লায়ার পোস্টার দিয়ে আমরা কাজ করে যেতে পারবো। এটার ডিমান্ড কিন্তু হিউজ। আমি আপনাদেরকে ডেমো দেখাবো। তারপর হচ্ছে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড আমরা যেটাকে বলি। তো সবারই একটা পার্সোনাল বিজনেস কার্ড থাকে। এটা কিন্তু অনলাইন যেরকম একটা আপনার সাথে এখানে আমার একটা কমিউনিকেশন হলো। এখন আপনাকে যদি আমি অনলাইনে কানেক্ট করতে করতে যাই, এটা খুব লেট হয়ে যায়। তখন কিন্তু একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিলে আমরা খুব সুন্দরভাবে ভিজিটিং কার্ডটা দেখে কিন্তু আমাদের পরিচয়টা খুব সহজে দিতে পারি। সো বিজনেস কার্ডটা নিয়ে আমাদের ফিউচার যে কি রকম সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এখন আসি অনলাইনের দিকে, সোশ্যাল মিডিয়া পোস্ট। আচ্ছা, সোশ্যাল মিডিয়া যে পোস্ট, আমরা বর্তমানে প্রায় সোশ্যাল মিডিয়া পোস্ট একটু লেখালেখির চাইতে একটু ডিজাইন বা গ্রাফিক ডিজাইনকে টাচ করে আমরা এগিয়ে যেতে চাই। সো সোশ্যাল মিডিয়া ডিজিটাল ইনস্টাগ্রাম পোস্ট হোক, ফেসবুক পোস্ট হোক, তারপর হচ্ছে ইউটিউব পোস্ট হোক, থাম্বনেল যে ডিজাইনটা হয়, তারপর হচ্ছে পিন্টারেস্টের পিন হোক, টুইটারের টুইট হোক, লিঙ্কডিং এর যে পোস্টগুলো হয়, আমরা তো মূলত এই ডিজাইনের মাধ্যমে করতে থাকি, বা করে দেওয়ার চেষ্টা করি বা ওইরকম ক্যাটাগরি। তখন কিন্তু একজন গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়। তো একটু ভাবুন, আমরা যদি শুধু সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো নিয়ে কাজ করি, তাহলে আমাদের কাজ কিরকম থাকতে পারে। শুধু সঠিক অডিয়েন্স ধরার ইচ্ছা এবং সঠিকভাবে কাজ করে যাওয়ার ইচ্ছা আমাদের থাকতে হবে এবং ওই ট্র্যাকে আমাদের আগাতে হবে। তারপরে যা ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেল যদি ধরি, এটা ভবিষ্যৎ কিরকম হবে আশা করি বলা লাগবে না, কারণ প্রত্যেকটা যারা ব্লগার আছেন, যারা ইউটিউবার আছেন, যারা গেমার আছেন বা স্ট্রিমার আছেন, তাদের কিন্তু নিত্য নতুন থাম্বনেলের প্রয়োজন হয়। তো আপনি যদি একটি ক্লায়েন্ট একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বা এরকম যারা রেগুলার ইউটিউবে ভিডিও দিয়ে থাকে, তাদেরকে যদি একটা ফিক্স ক্লায়েন্ট ধরতে পারেন, একটু ভেবে দেখুন, তারা মাসে মিনিমাম 3 থেকে 4টা ডিজাইন, 4টা ভিডিও আপলোড দেয়। তো তাদেরকে অবশ্যই 4টা থাম্বনেল ডিজাইন হওয়া লাগে। আপনি যদি প্রতিটা ডিজাইনে $50 করেও নেন, আপনি কিন্তু মান্থলি $200 ইনকাম করতে পারতেছেন শুধুমাত্র ইউটিউব থাম্বনেল থেকে। তো আশা করি ইউটিউব থাম্বনেলের ডিজাইনটা আগামী 5-10 বছরও আপনার এটা ডিমান্ড কমবে। তারপরে যাই এফবি ভিডিওর থাম্বনেল। তো আমাদের এফবি পেজেও কিন্তু এখন ভিডিও প্রচুর প্রচুর ভাইরাল হচ্ছে এবং প্রচুর অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমাদের ওইখানেও কিন্তু প্রচুর প্রচুর কি হয়, তাদের থাম্বনেল লাগে। আমি নিজেও যদি আমার ভিডিওটা আমি ওইখানে আপলোড দিতে চাই, এফবি পেজে দিতে চাই, তখন কিন্তু আমার একটা থাম্বনেলের প্রয়োজন হয়। সো যারা ইউটিউবিং করে তারা কিন্তু পাশাপাশি পেজটাও রান করছে, তো তাদের কিন্তু পেজের জন্য তাদের থাম্বনেলটা দরকার হচ্ছে, তখন কিন্তু গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়। সো একটু বুঝতে পারছেন যে গ্রাফিক ডিজাইনে আমরা কতটুকু যেতে পারছি। তারপর হচ্ছে বুক কভার ডিজাইন। ফিউচারে কি বুক থাকবে না? ফিউচার কি মানে কি, বইয়ের যে ছাপাখানাগুলো থাকে ওইগুলা কি ফিউচারে থাকবে না? তখন কি গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হবে না? অবশ্যই বুক ডিজাইনগুলো থাকবে এবং ছাপাখানা গুলো থাকবে, বুক কভার গুলো ডিজাইন হবে, তখন কিন্তু গ্রাফিক ডিজাইনের দরকার হবেই হবে। তারপর আসি টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের কথা যদি বলতে চাই, তাহলে মানে কি আর বলবো, এটা সেক্টর তো হিউজ একটা সেক্টর। যারা টি শার্ট ডিজাইন নিয়ে শুধু শুধু টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করে, তারা জানে এটা ফিউচারটা কিরকম থাকতে পারে। আপনারা যদি একটু টি শার্ট ডিজাইন নিয়ে ঘাটাঘাটি করতে পারেন, তাহলে দেখুন টি শার্ট ডিজাইনের সেক্টরটা কত বড়। কারণ মানুষের প্রতিদিন প্রতিদিন টি শার্ট কিন্তু লাগে, নিত্য নতুন ডিজাইনের লাগে, পুরনো ডিজাইন কিন্তু চলে না, নিত্য নতুন ট্রেন্ডি ডিজাইনগুলো তারা পরে। সো একটা ডিজাইনার যদি তার শুধুমাত্র টি শার্ট ডিজাইনকে ফোকাস করে কাজ করতে থাকে, তাহলে একটু ভাবুন সে কত দূর পর্যন্ত এবং কত বছর পর্যন্ত কাজ করে যেতে পারে। গিফট বক্স ডিজাইন, আচ্ছা এটা একটু নিউ হতে পারে। এমন এমন অনেকগুলা সাইট আছে যারা শুধুমাত্র মানে নেকলেস বলেন, লকেট বলেন, ব্রেসলেট বলেন, তারপরে ঘড়ি বলেন, এরকম বহুত ক্যাটাগরি আছে যেগুলো আমরা নিত্য নতুন ইউজ করি। তো ওগুলো একটা গিফট বক্স থাকে। তো গিফট বক্সের একটা ডেমো আমি আপনাদেরকে এখন দেখাবো। গিফট বক্স গুলা মূলত কিরকম হয়। আচ্ছা আমি আপনাদেরকে শুরু করছি। আচ্ছা এই আমাদের সামনে চলে এসেছে। তো আমরা কিন্তু আমাদের প্রিয় মানুষদের অবশ্যই অবশ্যই প্রতি অকেশনে, প্রতি সিজনে, প্রতি
সেরিমনিতে, প্রতি অ্যানিভার্সারিতে, প্রতি বার্থডেতে আমরা কিছু না কিছু গিফট দিয়ে থাকি। তো ওই গিফটগুলা যদি আমরা এভাবে দেই তাহলে কেমন হয়? আমাদের কি গিফট দেওয়া অফ হয়ে যাবে? অবশ্যই না। আমরা নিত্য নিত্য গিফট দিতে হবে। তখন এই যে গিফট বক্সগুলা আপনারা ডিজাইন করে এখান থেকেও ইনকাম করতে পারবেন। এটারও নির্দিষ্ট সাইট আছে, আপনারা যদি একটু রিসার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন। আমি সাইটটার নাম আপাতত বলছি না, জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি এটা আপনাদেরকে ডেমো হিসাবে দেখালাম। আপনারা চাইলে বিভিন্ন জায়গায় বা গুগলে সার্চ করে আপনারা পেতে পারেন কিভাবে গিফট বক্স ডিজাইন করতে হয় এবং এটা সেল করতে হয় বা এটা নিয়ে কিভাবে কাজ করতে হয় আপনারা একটু সার্চ করলে পেয়ে যান। আর আপনারা যদি এই ব্যাপারে কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন আসি লোগো ডিজাইন। লোগো ডিজাইন সম্পর্কে সবার আইডিয়া আছে, এটা নিয়ে আমার বলার কিছু নাই, আশা করি আপনারা বুঝতে পারবেন। কারণ লোগো ডিজাইনের সেক্টর হিউজ, লোগো সবারই লাগে, সেটা অনলাইন হোক সেটা অফলাইন হোক, সবার লোগো ডিজাইন লাগে। ঠিক আছে, প্রত্যেকটা সেক্টরে এখন লোগো ডিজাইন প্রয়োজন। সো আপনারা যদি এটার একটা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন বা এর একটা নির্দিষ্ট জায়গা খুঁজে বের করতে পারেন, হিউজ কাজ আছে, হিউজ কাজ। আপনার কয়েক বছর নির্দ্বিধায় কাজ করে যেতে পারেন গ্রাফিক ডিজাইন। তারপর আসি ব্রোশিওর বা ইবুক ডিজাইন। তো ব্রোশিওরটা কি আমি আপনাদের একটু দেখাই। ব্রোশিওর ডিজাইন আইডিয়াস, বিভিন্ন রকমের ব্রোশিওর ডিজাইন, বাইফোল্ড আছে, বিজনেস ব্রোশিওর আছে, কোম্পানি ব্রোশিওর আছে, ট্রাইফোল্ড ব্রোশিওর আছে। তো এই সমস্ত ডিজাইনগুলো নিয়ে আপনারা কাজ করে যেতে পারেন। এগুলার ডিমান্ডও কম না, কারণ একটা ক্লায়েন্ট যখন একটা কোম্পানিতে ভিজিট করতে আসে তখন কিন্তু তাদের যে ডেস্কটা থাকে, ফ্রন্ট ডেস্ক অথবা মিটিং ডেস্কটা থাকে, ওইখানে কিন্তু তারা এই সমস্ত ডিজাইনগুলা রেখে দেয়, যেন একটা ক্লায়েন্ট বা একটা বায়ার এসে ওইটা হাতে নিয়ে তাদের সার্ভিস সম্পর্কে খুব ইজিলি, খুব শর্টলি জানতে পারে। তো তখন তো অনলাইনে তাদেরকে শো করার মতো সময় নাও থাকতে পারে, শুধু এটা জাস্ট ডেমো হিসাবে রেখে দেয়। ঠিক আছে, তো এটা নিয়েও আমরা ভবিষ্যতে অনেক 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 কাজ পাবো, এটা নিয়ে আমাদের কোনো ধারণা নেই। আর যে কত প্রকার প্রিন্ট এলিমেন্টের কাজ আছে আপনাদের এই ধারণার বাহিরে। তো আপনাদেরকে আমি ডেমো হিসাবে দেখাচ্ছি ফাইবারে গিয়ে। তো আপনারা যদি দেখেন আমি একটা লোগো ডিজাইন গিগ ওপেন করছি, সাথে গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরিটা আপনাদেরকে দেখায়। আপনি যদি এইখান থেকে শুরু করেন, একটু জাস্ট চোখ বুলিয়ে নেন, একটু জাস্ট চোখ বুলিয়ে নেন, কত প্রকার ডিজাইন। আর এগুলোর ক্যাটাগরি কি একদিনে শেষ হয়ে যাবে বা এক বছরে শেষ হয়ে যাবে, 5 বছর শেষ হবে না, আপনি কয়েক বছর এটা দেখ খেয়ে যেতে পারবেন, চলে যেতে পারবেন। জাস্ট আপনাদেরকে ট্রেন্ডের সাথে এগিয়ে যেতে হবে। তো আমি যেটা ওপেন করেছি একটু চেক দিয়ে দেখুন, 316টা অর্ডার তার রানিং। একটু ভেবে দেখুন তার আর্নিং কি পরিমাণ হতে পারে। আর তার আগে রিভিউ গুলা দেখুন, 40,000 প্লাস তার রিভিউ। একজন টপ রেটেড সেলার, সে ফাইবারে আছে প্রায় 2015 সাল থেকে এবং সে একজন ইন্ডিয়ান। একটু ভেবে দেখুন তার ইনকাম কি পরিমাণ, আর সেই সাথে ভেবে দেখুন তার ফিউচারটা কত। তার ফিউচার কি 1-2 বছরই শেষ হয়ে যাবে? না। তো আপনারা যারা গ্রাফিক ডিজাইন সেক্টর নিয়ে চিন্তিত আছেন যে গ্রাফিক ডিজাইনের ভাত নাই, হ্যান ত্যান, পুরানরাই ভাত পায় না, এরকম বহুত ডায়লগ বড় বড় যে সমস্ত গ্রুপগুলো আছে ওইখানে দেখি, আসলে সম্পূর্ণ ভুল ধারণা। অনেকে আছে ধৈর্য ধারণ করতে না পারার কারণে ঝরে যাচ্ছে। তো আমাদের গ্রাফিক ডিজাইন সেক্টরে যেহেতু আসতে পারছি, আমাদের একটু ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে এবং ট্রেন্ডের সাথে আমাদের কাজ করে যেতে, কখন কোন ট্রেন্ডটা চলছে সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, সঠিক কিওয়ার্ড ইউজ করতে হবে, সঠিক ডিজাইন ইউজ করতে হবে, সঠিক প্রেজেন্টেশন ইউজ করতে হবে, সঠিক অডিয়েন্সের কাছে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে আমাদের ফিউচারটাকে ব্রাইট করতে পারবো। আশা করি আমার এই শর্ট ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু বোঝাতে পেরেছি বা অনেক কিছু বোঝাতে অক্ষম আমি। একটি ভিডিওতে তো সবকিছু বোঝানো যায় না, তো আমি যতটুকু পেরেছি আমার পক্ষ থেকে আমি ধারণা দিয়েছি, যেহেতু আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং সেক্টরে আছি। সো গ্রাফিক ডিজাইনের বর্তমান অবস্থা কি এবং গ্রাফিক ডিজাইন নিয়ে কিভাবে কাজ করে যেতে হবে এবং ফিউচারে কিভাবে কাজ করতে হবে
আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। সো আপনারা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, নেমে পড়ুন, কোনো সমস্যা নেই। তবে একটাই অনুরোধ, প্রপার গ্রাফিক ডিজাইন শিখে, প্রপার স্কিল গ্যাদার করে, প্রপার স্কিল নলেজ নিয়ে, প্রপার একটি একটি সেক্টর নিয়ে আপনারা এগিয়ে যান। কারণ গ্রাফিক ডিজাইনের সেক্টর বহুত। সো আপনারা একটি স্পেসিফিক নিশ নিয়ে কাজ করেন। ওই নিশ নিয়ে কাজ করলে দেখা গেছে আপনারা একটা স্পেসিফিক ইনকাম আপনারা বের করে নিয়ে আসতে পারবেন খুবই অল্প সময়ে। আর আপনারা যদি এখানে ছোটাছুটি করেন তাহলে কিছুই করতে পারবেন না ১-২ বছরে। অবশেষে দেখা গেছে আপনারা জিরো। আপনাদের রেজাল্ট জিরো, তখন ওই অন্যদের মতো বলবেন গ্রাফিক ডিজাইনের ভাত নেই। ভাই গ্রাফিক ডিজাইনের যদি ভাত না থাকে আমরা চলছি কিভাবে? বা আমাদের মতো আরো যারা গ্রাফিক ডিজাইনার আছে তারা চলছে কিভাবে? ঠিক না? আশা করি আপনারা বুঝতে পারছেন, বা কোনো সেক্টর বা কোনো টপিক নিয়ে যদি আপনাদের কোনো জানার থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে ভিডিওটা আপনারা কি নিয়ে চাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি সাথে ক্লিক করে নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।